আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি শফিউল আজম শাকিল। ওয়েলকাম আজকের ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি বিডি জবস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পর। সো বন্ধুরা, আপনারা হয়তো অলরেডি আমার ল্যাপটপ স্ক্রিন দেখতে পাচ্ছেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। সো বিডি জবস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে শুরুতেই যেতে হবে আপনার গুগল ক্রোমে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম, আমি নিচে ক্লিক করছি। এবারে আমাকে এখানে এসে টাইপ করতে হবে বিডি জবস লিখে। আপনি যখনই গুগলে বিডি জবস লিখে সার্চ করবেন, সাথে সাথেই দেখতে পাচ্ছেন বিডি জবসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু চলে এসেছে। সো আমি এখন এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের নতুন আরেকটি ইন্টারফেস চলে এসেছে। এখানে কিছু অ্যাড আছে, আমি এটা ক্রস করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার কার্সরটা যেখানে রয়েছে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। তার মানে এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশনটা আছে, যেহেতু আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, সো আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি ক্রিয়েট অ্যাকাউন্টে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিডি জবসের দুটি অপশন এখানে চলে এসেছে, মাই বিডি জবস, সাইন ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট এবং এমপ্লয়ার্স। যেহেতু আপনি একজন চাকরি প্রার্থী হিসেবে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছেন, সেহেতু আপনাকে মাই বিডি জবস এইখানেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি যদি কোনো ধরনের রিক্রুটার হতেন, যে আপনি নিজেই আপনার অর্গানাইজেশনের জন্য কাউকে নিয়ে করবেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো এমপ্লয়ার্স এখানে আপনাকে ক্লিক করতে হতো বা এখানে আপনার অ্যাকাউন্টটা ওপেন করতে হতো। সো আমি যেহেতু এমপ্লয়ার্স না, আমি আমার অ্যাকাউন্টও ওপেন করব যাতে আমি জবে অ্যাপ্লাই করতে পারি। সো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট তৈরির জন্য কিছু অপশন কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা যদি উপরে যাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরির জন্য কিছু বিষয় এখানে বলা হয়েছে। আপনি এগুলো চাইলে পরে পড়ে নিতে পারবেন। এখানে কিছু অপশন রয়েছে, জেনারেল ক্যাটাগরি, তারপর হচ্ছে স্পেশাল স্কিল ক্যাটাগরি। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন কিংবা আপনার যদি প্রতিবন্ধী কারোর জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেক্ষেত্রে তারা এই অপশনটাতে ক্লিক করে তাদের অ্যাকাউন্টটা তৈরি করবে। স্পেশাল ক্যাটাগরির মধ্যে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে নার্স আছে, ড্রাইভার আছে, মেকানিক, আরও বেশ কিছু এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে। যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে তারা এখানে ক্লিক করবে। সো আমি জেনারেল ক্যাটাগরিতেই করছি, কারণ আমার যে ক্যাটাগরিটা পড়ে সেটা জেনারেল ক্যাটাগরিতেই পড়ে। সো আমি এখন জেনারেল ক্যাটাগরির ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি আমার কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন তারা চাচ্ছে। এখন এখানে আমার ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। এখানে একটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কোথায় অ্যাকাউন্ট করছেন। আপনি কিন্তু বিডি জবস অ্যাকাউন্ট করছেন, তার মানে আপনি যে অ্যাকাউন্টটা করছেন সেটার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় চাকরির জন্য কিন্তু আবেদন করবেন। সো একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেহেতু চাকরির জন্য আবেদন করবেন, এই বিষয়টা কিন্তু প্রফেশনাল। আমরা সাধারণত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ফেক নাম ব্যবহার করে থাকি, ফেক ইনফরমেশন ব্যবহার করে থাকি। এই জায়গাটাতে এরকমটা করা উচিত হবে না। আপনি চেষ্টা করবেন আপনার সকল ইনফরমেশনগুলো যেন অথেন্টিক হয়। আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনি সব ইনফরমেশনগুলো এখানে সাবমিট করবেন। কারণ আপনি যখন কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর তারা বিডি জবসেরও এই ইনফরমেশনের সাথে কিন্তু পরবর্তীতে তারা যখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, আপনার ওই সময় কিন্তু সব সার্টিফিকেটসের সাথে তারা মিলিয়ে দেখবে। সো যদি কোনো বিষয়ে অমিল পাওয়া যায়, ব্যাপারটা কিন্তু ভালো দেখায় না। সো আপনি চেষ্টা করবেন আপনার সকল ইনফরমেশনগুলো যেন সার্টিফিকেটের সাথে মিল থাকে, সেভাবেই আপনি দেওয়ার চেষ্টা করবেন। সো এখানে আমি এখন আমার নামটা দিয়ে দিচ্ছি, শফিউল আজম শাকিল, আমার জেন্ডার। তারপর এখানে দেওয়া রয়েছে সিলেক্ট ইউর স্কিল ফ্রম ফলোয়িং লিস্ট। সো এখানে অনেকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া রয়েছে, অ্যাকাউন্টিং, ফিনান্স থেকে শুরু করে এডুকেশন, ট্রেনিং, ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং, এনজিও ডেভেলপমেন্ট, রিসার্চের ব্যাপার স্যাপার আছে। কেউ যদি লয়ার হয়ে থাকেন, ইলেকট্রিশিয়ান, অনেকগুলো কিন্তু ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে। এখন আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, কোনটা আপনার জন্য। দেখেন, আপনি ধরেন অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন বা অ্যাকাউন্টিং নিয়ে আপনার গ্র্যাজুয়েশন শেষ করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড হলো অ্যাকাউন্টিংয়ের, সো আপনি ডেফিনেটলি অ্যাকাউন্টিং কিংবা ফিনান্স চয়েস করতে পারেন। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার সেক্টরটা হলো ইঞ্জিনিয়ারিং, সো আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এখানে চয়েস করবেন। আপনি যেই ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকবেন আপনি সেটাই কিন্তু এখানে সিলেক্ট করবেন। সো আমি যেহেতু ইঞ্জিনিয়ার, সো আমার এখানে ইঞ্জিনিয়ার এই ক্যাটাগরিটাই আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি।
অ্যান্ড দেন আমার মেইল আমাকে দিতে হবে। আমার মেইলটা দিয়ে নিচ্ছি। এবারে আমার যে ফোন নাম্বারটা রয়েছে, আমার ফোন নাম্বারটা এখানে কিন্তু আমাকে দিতে হবে। আমার ফোন নাম্বারটা আমি দিয়ে নিলাম। এবং এখানে কিন্তু আরেকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন, সিলেক্ট ইউর ইউজার আইডি। সিলেক্ট ইউর ইউজার আইডি। এখানে ইমেল এবং মোবাইল। এই ব্যাপারটা হলো, আপনি যখন পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট হওয়ার পর আপনি যখন বিডি জবসে সাইন ইন করবেন, সেক্ষেত্রে আপনি কোনটি দিয়ে সাইন ইন করবেন? আপনি কি আপনার মেইলের মাধ্যমে সাইন ইন করবেন নাকি মোবাইল নাম্বারের মাধ্যমে? আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন, যেটাতেই করতে চান সেটাতেই করতে পারবেন। সো আমার জন্য ভালো হবে ইমেল। সো আমি আমার ইমেলটা দিয়েই সাইন ইন করবো সবসময়, এই জন্য ইমেলেই সিলেক্ট করলাম। এবারে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এই পাসওয়ার্ডটি দিতে হবে আপনি যখন পরবর্তীতে বিডি জবসে সাইন ইন করবেন, সেক্ষেত্রে সাইন ইন করার জন্য আপনার এই পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে ছোট্ট একটি যোগ আমাদেরকে করতে হবে। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে আমরা ক্লিক করে নিলাম, অ্যান্ড দেন আমাদের সব ইনফরমেশনগুলো কিন্তু সাবমিট হয়ে গিয়েছে প্রপারলি। আমরা আরেকবার চেক করে নিলাম। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। সেভ। এখানে একটি বিষয় দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমার জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। সো মেলে এখন আমাকে যেতে হবে সেই ভেরিফিকেশন কোডটির জন্য। চলে এসেছে বিডি জবস থেকে। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাকশন রিকোয়ার্ড টু অ্যাক্টিভ বিডি জবস অ্যাকাউন্ট। এই কোডটি এখন আমি কপি করে এখানে দেব, অ্যান্ড নেক্সট। সো নেক্সট করে ফেলেছি। আমার অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে, ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস আছে, এজ আছে, ওয়ার্কিং স্কিলস, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, ফটোগ্রাফ মানে আপনার পাসপোর্ট সাইজের যে ছবিটা আপনি পরবর্তীতে আপলোড করবেন, সব ইনফরমেশনগুলো এগুলো আপনি পরেও দিতে পারবেন। আপাতত আমরা আগে এটা দেখে নিব আমার অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ওপেন হয়েছে কি না। সো আমরা আবার এটা কেটে দিচ্ছি। সো আমি যদি আবার বিডি জবসে যাই, ইয়েস, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি, অ্যাডটা কেটে দিই, আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখানে। সো আমি যখন আমার পোস্ট রিজুমিতে যাব, পোস্ট রিজুমিতে ক্লিক করার সাথে সাথেই আমাদের রিজুমির জন্য যে ধরনের ইনফরমেশন প্রয়োজন সব কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এডুকেশন, ট্রেনিং, এমপ্লয়মেন্ট, আদার ইনফরমেশন, সব কিন্তু ইনফরমেশন এখানে চলে এসেছে। এই জায়গাগুলোতে আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার এনআইডি, আপনার যদি পাসপোর্ট থেকে থাকে, আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট, অল্টারনেটিভ মেল, আপনার ব্লাড গ্রুপ, অ্যাড্রেসে যদি যাই আমরা, আমাদের অ্যাড্রেসের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো আসবে। কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে রয়েছে। আপনার কেরিয়ার, আপনি কোথায় কোথায় পূর্বে জব করেছেন, সব বিষয়গুলো এখানে আপনাকে সাবমিট করতে হবে। আর আমরা যদি একটু বাম দিকে আসি, ভিডিও সিভি নামে একটি অপশন রয়েছে। ভিডিও সিভিটা খুবই ইফেক্টিভ একটি সিভি। সাধারণত আমি নিজেও এটা ট্রাই করেছি। অলরেডি একটা টিউটোরিয়াল কিন্তু এখানে চলে এসেছে কিভাবে আপনি বিডি জবসে ভিডিও সিভি আপলোড করতে পারবেন, সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে পরে দেখে নিতে পারবেন। এবং এখানে কিন্তু বিডি জবসের ভিডিও সিভিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন বেনিফিটস এবং টিপস, বেশ কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে যে একটা যদি ভিডিও সিভি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কী কী বেনিফিট আপনি পাবেন। তার মধ্যে একটি বিষয় খুবই ভালো হচ্ছে, এখানে 4 নম্বর একটি ইনফরমেশন দেওয়া রয়েছে, রিপ্রেজেন্ট ইউরসেলফ ভিজুয়ালি হুইচ ইজ নট পসিবল ইন ট্রেডিশনাল রেজুমি। সাধারণত হয় কি, আমরা যখন ট্রেডিশনালি
যে কোনো সিভি যখন আমরা কোথাও সাবমিট করি, সেটা অনলাইনে হতে পারে কিংবা অফলাইনে হতে পারে, আমরা যেটা সাবমিট করি সেটা কিন্তু আমাদের ট্রেডিশনাল ফরম্যাটে থাকে। আপনি হয়তো ওয়ার্ড ফাইলে করেন বা সেটা পরবর্তীতে প্রিন্ট করে হয়তো আপনি হার্ড কপি কোথাও সাবমিট করে থাকেন। কিন্তু ভিডিও সিভিতে যেটা হয়, আপনি কিন্তু নিজের নিজের পার্সোনালিটি, নিজের স্কিলগুলো কিন্তু রিক্রুটার যারা আছে তাদের সামনে কিন্তু আপনি শো করতে পারছেন, হুইচ ইজ ভেরি গুড। সো এই বিষয়টা এখানে খুবই ভালো হয়েছে এবং একই সাথে কিছু টিপস এখানে দেওয়া রয়েছে। ভিডিও সিভি তৈরির জন্য আপনাকে কী ধরনের প্রিপারেশন নিতে হবে, কিভাবে আপনি তৈরি করতে পারেন। সো আপনাদের যদি ভিডিও সিভি কিভাবে তৈরি করতে হয় এটা যদি জানার আগ্রহ থাকে, সো আমি অবশ্যই পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো যেখানে আমি ভিডিও সিভি কিভাবে তৈরি করতে হয় সে বিষয়গুলো তুলে ধরবো। সো বন্ধুরা, এভাবেই মূলত আপনি আপনার BdJobs অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। সো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত সার্কেলে এটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং শেষে একটি মাত্র রিকোয়েস্ট করতে চাই, আমার এই চ্যানেলটি নতুন, আমি চেষ্টা করছি ভালো ভালো প্রফেশনাল ভিডিও এই চ্যানেলে দেওয়ার জন্য। সো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, কারণ এটা আপনার জন্য সিম্পল একটা ব্যাপার হতে পারে কিন্তু আমার জন্য এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ এখান থেকে আমি অনেক বেশি মোটিভেশন পাবো, উৎসাহ পাবো পরবর্তীতে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়ার। সো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।